আসসালামু আলাইকুম। আমি আমার আগের ভিডিওটিতে সিন্ত্রার কয়েকটি ঐতিহ্যবাহী জায়গা সম্বন্ধে ভিডিও করেছিলাম এবং সেগুলোর বৈশিষ্ট্য তুলে ধরেছিলাম, সেগুলোর ইতিহাস তুলে ধরেছিলাম। এখন আমি আছি সিন্ত্রার যে প্রাসাদটা সেটির ভিতরে। আমি আমার আগের ভিডিওতে যে এর বাইরের সাইড দেখেছিলাম, আজকে আমি ভিতরে আছি সিন্ত্রার যে প্রাসাদটা ওইটার ভিতরে। তো এটার ভিতরে শত শত বছর 400-500 বছর পুরাতন আসবাবপত্র আছে এবং এখানে পর্তুগিজ রয়্যাল ফ্যামিলি বসবাস করতো এক সময়। তো আমি এগুলোই দেখাবো যে ভিতরে কি কি আছে। দেখুন কত বড় রুম আর ডেকোরেশন, দেখুন বাসার ভিতরটা দেখুন। এই আসবাবপত্র সবগুলোই 400-500-600 বছরের পুরাতন। আসলে এই প্রাসাদটির ইতিহাস আছে। সিন্ট্রার প্রাসাদ বলা হয় যেটিকে, যাকে টাউন প্যালেসও বলা হয়। পর্তুগালের লিসবন জেলার সিন্ট্রা শহরে অবস্থিত এটি বর্তমান সময়ের ঐতিহাসিক হাউস মিউজিয়াম, যেটিকে কেন্দ্র করে পর্তুগিজেরা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে প্রতি বছর। আর এখন হচ্ছে সামার টাইম, এখন পর্যটকে পরিপূর্ণ একদম এরিয়াটা। দেখুন এগুলো সবগুলোই অনেক আগের, 400-500 বছরের পুরাতন। এই প্রাসাদটি মূলত প্রায় 1000 বছরের পুরাতন। এটি পর্তুগালের সবচেয়ে সংরক্ষিত মধ্যযুগীয় রাজকীয় বাসস্থান, যেখানে কমপক্ষে 15 শতকের গোড়ার দিক থেকে 19 শতকের শেষের দিকে কম বেশি অবিচ্ছিন্নভাবে বসবাস করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এবং এটি সিন্ট্রার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অংশ, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। দেখুন এই সবগুলাই এখানে টয়লেট রুমের, এখানে যেগুলো থাকে টয়লেটে এগুলো কিছু কিছু আসবাবপত্র, এবং এখানে আছে ড্রেসিং রুমের কিছু আসবাবপত্র, সবগুলোই 500-600 বছরের পুরাতন, যেগুলো রয়্যাল ফ্যামিলি দ্বারা ব্যবহৃত। তো এখন এগুলা জাদুঘর হিসাবেই, এখানে জাদুঘরের ভিতরেই রয়েছে, জাদুঘর হিসাবে দেখতে আসে টুরিস্টরা। এটা বেডরুম, দেখুন কত পুরাতন একটি বেড, যেটিতে রাজারা বসবাস করত। এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট নিতে হবে, 13 ইউরো একজন অ্যাডাল্টের টিকিট, আমি যেটা নিয়েছি। আমি শেষের দিকে আসছি, প্রায় 6টার দিকে, বিকাল 6টার দিকে ক্লোজ হয়ে যায়। আমি আসছি 6টার দিকে, প্রায় 6টার আধা ঘন্টা আগে, 5:30টার দিকে। তো আমার কাছে সময় খুব বেশি নেই, আমি কম সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গিয়া একটি প্রাসাদ, পর্তুগালের এই সিন্ট্রার আরেকটি প্রাসাদ। এটার ডিজাইন করে এখানে জাস্ট রাখা হয়েছে যাতে মানুষ দেখতে পারে, পর্যটকেরা এখান থেকে। মূলত এই প্রাসাদটি আরো বড় ছিল, যেহেতু অনেক আগে, প্রায় 1000 বছর আগের পুরাতন, তখন ওইভাবে থ্রি ডি ডিজাইন করা কোনো ডিজাইন নেই। তো এই ভবনটির অনেক ইতিহাস আছে। 1755 সালে লিসবনের যে ভূমিকম্প হয়, তারপর প্রাসাদটি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সমসাময়িক বিবরণ অনুসারে পুরাতন ধাঁচে পুনরুদ্ধার করা হয়। তো মহাভূমিকম্পের সময় সবচেয়ে বড় ক্ষতি ছিল আরব রুমের উপরের টাওয়ার যেটি, সেই টাওয়ারটি ধসে পড়ে, এবং 18 শতকের শেষের দিকে মারিয়া প্রথম আলা ম্যানুয়েলের পক্ষগুলিকে পুনর্নির্মাণ এবং পুনর্বিন্যস্ত করে 1910 সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সাথে সাথে এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভে পরিণত হয়। তো তখন থেকেই একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। এই যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে শত শত বছর, 500-600 বছরের পুরাতন। এখানে একটা ড্রয়ার আছে, ওয়ার্ড্রোব।
এখানে এখানে যে বিছানাটা দেখছেন এটিও অনেক আগের। এই যে চেয়ার, এগুলো এখন একদমই দেখা যায় না, শুধু জাদুঘরে গেলেই দেখা যায়। আমি এখন অন্য একটা রুমে আসছি। এই যে ছবি আগের জিনিসগুলো যে কত স্ট্রং ছিল। এখানে কিছু প্লেট আছে, পুরাতন পিরিচ প্লেট। এগুলো সবগুলোই পুরাতন, রাজাদের ব্যবহৃত জিনিস। সবগুলোর নামও জানি না, তাই যেগুলো চিনি সেগুলো বলবো আমি। এখানে যে পিকচারগুলো, এগুলো রাজার ফ্যামিলি মেম্বারই, রাজাদের পরিবারের। এখানে দেখুন বিছানা, অনেক পুরাতন বিছানা। দেখুন ডিজাইন কত ইউনিক ছিল তখনও। এগুলো আসলে মিউজিয়াম ছাড়া কোথাও দেখা যায় না। এই পর্তুগালের ইতিহাসই হচ্ছে গিয়ে এগুলো। এখানে পুরাতন চেয়ার কয়েকটা। এটা এটা মনে হয় ব্যক্তিগত যে চার্চ, ফ্যামিলিগত, ওইটাই ছিল প্রাসাদের ভিতরের। দেখুন কত সুন্দর সুন্দর করে সাজানো এই বিল্ডিংটা। জাস্ট দেখুন উপরে কিরকম ডিজাইন করা। 1000 বছর আগে যে এত ইউনিক ডিজাইন ওরা জানতো, সেটাই তার প্রমাণ।
আসলে প্রাসাদের ভিতরে এমনই হয়। আর পর্তুগালে এমন রাজাদের প্রাসাদ একটা দুটা না, অনেকগুলোই। এটা একটা ছোট রুম, ছোট একটা বিছানা, কোনো বাচ্চাদের বিছানা হয়তো। ভিতরে যাওয়া যাবে না। ফ্লোরগুলো দেখুন, কত পুরাতন ফ্লোর। তখনকার ফ্লোর কেমন ছিল এটা তার প্রমাণ। এখানে ফ্যামিলির টেবিল, কাউন্সিল চেম্বার লেখা আছে এখানে। দেখুন, আমি কিছুটা কাছে আসছি, কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিচেন, রান্নাঘর। কত বড় রান্নাঘর দেখুন। আর রান্নাঘরের যে থালা বাসনগুলো, এগুলো কত বড়। এই যে লোকটা ছবি, ইনি হচ্ছে গিয়ে বাবুর্চি ছিলেন। সব ডিপার্টমেন্টের যে ছিলেন, যে ডিপার্টমেন্টের দায়িত্বে, সেগুলা পিকচার দেয়া আছে। পাশে তার সম্বন্ধে সংক্ষিপ্ত লেখাও আছে, পরিচিতি রয়েছে। উনি শেফ ছিলেন। এবং দেখুন কত বড় বড় থালা, কত বড় বড় হাঁড়িতে রান্না করা হতো। তো আমি প্রায় সংক্ষিপ্তভাবে প্রাসাদের ভিতরে যা যা আছে তুলে ধরার চেষ্টা করেছি। এই এই যে বিল্ডিংটা, এটাই প্রাসাদ মূলত। এটার ভিতরে আমি এতক্ষণ ছিলাম। পুরো প্রাসাদটা ঘুরতে পারিনি, কিছু কিছু জায়গা হয়তো বাকি আছে, কিছু কিছু রুম দু একটা, কারণ আমি শেষ ক্লোজিংয়ের টাইমে আসছিলাম। এটাই ছিল সিনচার প্রাসাদটি নিয়ে আমার আজকের ভিডিও। ভালো লাগলে সবাই লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।